সাজেক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্রের মধ্যে একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফিট উপরে অবস্থিত, যেখানে মেঘের রাজ্যে মেঘের ভেলায় সকলে হারিয়ে যেতে চায়। এখানে চোখ জুড়ানো প্রকৃতির অপরূপ নিদর্শন এবং মনোমুগ্ধকর পরিবেশ সবাইকে আকৃষ্ট করে। আজকের ভ্রমণ গল্পে আপনাকে স্বাগতম। মেঘের রাজ্যে সাজেকের পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আমি যে হোটেলটাতে উঠেছি এটা হচ্ছে হোটেলের নাম ড্রিম সাজেক। হোটেলে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করার জন্য বের হয়ে পড়েছি। লাঞ্চের পর আপনাদেরকে সাজেকটাকে ভালোভাবে ঘুরে দেখাবো। ওয়ার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে 3 বেলা খাবারের জন্য একটা প্যাকেজ নিয়ে নিয়েছি 550 টাকা দিয়ে। এগুলো দুপুরের আইটেম। এখন কংলার পাহাড়ের দিকে রওনা হচ্ছে বাইকে করে। এখন অবস্থান করতেছি সাজেকের যে হেলিপ্যাড আছে সেই হেলিপ্যাডে। তো এখান থেকে যে ওই যে ভিউগুলো দেখা যাচ্ছে অসাধারণ। আজকের সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হচ্ছে আমার পিছনে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি জানি না, ওই যে দূরে দেখা যাচ্ছে রংধনু 7 রং, এটা সুন্দরভাবে এখানে ফুটে উঠছে। আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভাইরাল পয়েন্ট, এটা হচ্ছে সাজেক 0 কিলোমিটার। আর এখানে এই যে আমাদের বাইক, চাঁদের গাড়ি, সিএনজি সব কিছু এখানে পার্ক করা আছে। আর এর পাশ দিয়েই এইখান দিয়ে ওই ধীরে ধীরে উপরে উঠবো পাহাড়ে। কংলাক পাহাড় উঠতে ওই সাইড দিয়ে ভিউগুলো দেখেন অসাধারণ। কয় টাকা করে? এখানে আদিবাসী লোক দেখবেন, তারা এই সম্প্রদায় এখানে বাঁশ দিয়ে অনেক জিনিসপত্র বানিয়ে বিক্রি করতেছে। এখানে লেখা আছে সাজেক, এটা হচ্ছে মামপট। এই যে ভিতর ফাঁকা, অসাধারণ ফটো দেখতে পারবেন। ওখান দিয়ে অনেক দোকান আছে। আবার চাইলে এই পাহাড়ের উপরে চূড়ায় ওইদিকে যেতে পারেন। এখন ওইদিকে যাচ্ছি। আপনারা ইচ্ছা করলে আমি যেদিক দেখালাম ওদিক দিয়ে আসতে পারেন। আবার ইচ্ছা করলে ওখানে যে দোকানপাটগুলো আছে এই ভিতর দিয়ে ওদিক দিয়ে রাস্তা আছে। কংলাক পাহাড় স্বাগতম। আলহামদুলিল্লাহ আমি ফাইনাল চলে এসেছি কংলাক পাহাড়। এটা হচ্ছে কংলাক পাহাড়ের চূড়া। এখান থেকে ভিউটা অসাধারণ। এখানে আসলে আপনারা অসংখ্য পর্যটকের দেখা পাবেন। সকলে এখানে এসে সুন্দর সুন্দর ছবি উঠতেছে। আপনারাও এ জায়গায় এসে সুন্দর সুন্দর ছবি উঠতে পারেন। ওই যে দেখা যাচ্ছে সূর্য অস্ত গিয়েছে, সূর্যের আলোয় সব লাল হয়ে আছে। আপনারা এখানে বিকাল টাইমে আসলে অনেক সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এখান থেকে পাহাড়ের উপর থেকে সূর্য অস্তটা অনেক সুন্দরভাবে দেখা যায়, কারণ সূর্যটা যখন অস্ত যায় চারিদিক যে লাল হয়ে যায়, ক্লিয়ারলি এটা পাহাড়ের উপর থেকে দেখা যায়। আমরা কংলাক পাহাড় ঘুরে দেখতে দেখতে রাত হয়ে গিয়েছে। আমরা এখন সাজেকের উদ্দেশ্যে আবার চলে যাচ্ছি। যাওয়ার সময় অসাধারণ সুন্দর সুন্দর রিসোর্ট দেখতে পারবেন। এটা হচ্ছে মেঘপল্লী রিসোর্ট। এই রিসোর্টটা হচ্ছে মাটির তৈরি, আর উপরে হচ্ছে খড়ের ছাউনি। অনেক সুন্দরভাবে এটা এখানে সাজিয়ে তুলেছে। যেহেতু ওই পাশে হচ্ছে পাহাড় আর এটা হচ্ছে পাহাড়ের এই সাইডে, তো ওই দিক থেকে যারা দেখবে অনেক আকর্ষণীয় লাগবে। হেলিপ্যাডের এদিকে আসলে অনেক চাঁদের গাড়ি, সিএনজি, বাইক সকলে এখানে রেখে রেখে এদিকে স্ট্রিট ফুড ট্রাই করতেছে। আপনারাও চাইলে এখান থেকে স্ট্রিট ফুড খেতে পারেন। এখন ঘুরে ঘুরে রাতের সাজেককে একটু উপভোগ করতেছি।
আপনারা সাজেক আসলে শুধু প্রকৃতির সৌন্দর্য দেখতে পারবেন না, তার পাশাপাশি আপনারা এখানে গ্রাম বাংলার আদিবাসীদের হাতের তৈরি কারুকার্য অনেক জিনিসপত্র দেখতে পারবেন। যেমন এখান দিয়ে যে কাঠের তৈরি অনেক জিনিসপত্র আছে, এই যে নকশি করা ব্যাগ আছে এখান দিয়ে। আবার এদিকে এখানে এই যে চাদরও আছে, ভ্যানিটি ব্যাগ, অসংখ্য জিনিস আছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো, এইদিকে দেখা যাচ্ছে বিছানার চাদর, গামছা, শাড়ি, অনেক কিছুই আছে। ঘোরাঘুরি শেষ করে ডিনার করতে চলে এসেছি। ব্যাম্বু বিরিয়ানি এবং পেঁয়াজের সালাদ। আসলে লাকটা অনেক ভালো, কারণ এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টিই নয়, এর সাথে বোনাস হিসাবে মেঘও পাচ্ছি। এখান দিয়ে মেঘের খণ্ডগুলো ভাসতেছে, অসাধারণ লাগতেছে। থেকে যে মূল আকর্ষণ এটাই হচ্ছে সেটা, যে মেঘের রাজ্যে আমার চারপাশে ঘোরাফেরা করতেছে, আমিও মেঘের ভেতরতে ঘোরাফেরা করতেছি। তো বিষয়টা অনেক ইন্টারেস্টিং। মেঘের রাজ্যে, মেঘের ভেতরে এখন ঘুম যাব। শুভরাত্রি। মেঘের রাজ্য সাজেক ভ্যালি থেকে আপনাদেরকে শুভ সকাল। শুরু করতেছি আজকে আরও একটা দিন। আমি এই উচ্চটা এই টিলার উপরেই মসজিদটা অবস্থিত, ওখানে যাচ্ছি। সাজেকের এই মসজিদটি অনেক নান্দনীয়, অনেক সুন্দর করে কারুকার্য করা। এখানে আসলে আপনারা এই সাজেকের মসজিদটা হচ্ছে এখানে উচ্চ পাহাড়ের উপরে, টিলার উপরে। তো এখান থেকে এদিকের ভিউটা অসাধারণ দেখা যায়। আর যদি এখান থেকে আপনি চান, আপনি আবার ঘুরে এদিকেও ভিউটা দেখতে পারবেন। দিক দিয়ে মেঘগুলো বড় বড় আকৃতির দলা হয়ে আছে, আর এই সাইডের মেঘটা একটু হালকা পাতলা দেখা যাচ্ছে। সৌন্দর্যতম মসজিদটা দেখার পর এখন আমি লুসাই গ্রামে যাচ্ছি। তো এই মসজিদ থেকে নামার পরে ঢালেই এই নিচে এই রাস্তার পাশে হচ্ছে লুসাই গ্রাম। প্রবেশ মূল্য 30 টাকা, লুসাই ট্রেডিশনাল এবং ডেস ভাড়া 100 টাকা। সময় 20 মিনিট। লুসাই গ্রামের ভিতরে প্রবেশ করব। এই লুসাই গ্রামে আসলে এখানে একটা সুন্দর একটা দোকান দেখতে পারবেন, দোকানদার ছাড়া দোকান। তো এখানে অনেক রকম প্রোডাক্ট আছে, আপনারা এটা নিলে এখান থেকে নিয়ে যার যেটা মূল্য নির্ধারিত সেটা ওখানে লেখা আছে। এখানে যে বক্স আছে এর ভিতরে রেখে দিবেন। আর এখানে এখন যেহেতু ফল নাই, এখন ফলের সিজন না, এখানে যে লেখা আছে কাঁঠাল একটি 50 টাকা, আম একটি 5 টাকা, কলা একটি 5 টাকা। এখন যেহেতু ফল নেই, এই কারণে এখানে ফলটা এখানে রাখা হয়নি। লুসাই গ্রামে আসলে এখানে অনেক কুড়ে ঘরের মধ্যে সুন্দর সুন্দর ঘর দেখতে পারবেন। এই যে এদিক দিয়ে ঘর, আবার নিচের দিকেও অনেক ঘর আছে, আবার পাশে একটা হিন্দু ঘর আছে। এখান দিয়ে অনেকগুলো ঘর আছে, এখানে সুন্দর করে বসার জায়গা আছে। আবার এখানে একটা মঞ্চের মতো আছে, হয়তো এখানে যদি কেউ
কোনো কনফারেন্সের মতো কিছু ট্রেডিশনাল কোনো কিছু করতে চায় সেটা করতে পারবে। এই লুসিয়া গ্রামটা এটা হচ্ছে যারা অনেক বেশি ফটোশ্যুট করতে চান তাদের জন্য এটা উত্তম একটা জায়গা। এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, আপনারা বসে বসে ধরে ধরে ছবি উঠতে পারবেন। এখান দিয়ে বসেও সুন্দর ছবি উঠতে পারবেন, আবার এখান থেকে প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে পারবেন। আপনারা এখানে আসলে এরকম সুন্দর সুন্দর দোল খেতে পারেন এবং লুসাই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে। আল্লাহ হাফেজ।